হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বেকিং পাউডার তৈরি করে দেখাবো। ঘরে যদি আপনাদের বেকিং পাউডার না থাকে, বেকিং সোডা থাকে, তাহলে বেকিং সোডা দিয়ে কিভাবে বেকিং পাউডার তৈরি করা যায় সেটা দেখাবো। বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কি ডিফারেন্সেস আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা মাত্র ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে বেকিং সোডা থেকে বেকিং পাউডার তৈরি করতে হয় সেটাও শেয়ার করব। আমরা সাধারণত কোনো কিছু ফুলানোর ক্ষেত্রে বেকিং পাউডারটা ইউজ করি, আর বেকিং পাউডার হিট পেলে বা তাপমাত্রা পেলে ফুলে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন, আমি গরম পানির মধ্যে যখন বেকিং পাউডার দিয়েছি সাথে সাথে ফুলে গিয়েছে। আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি কিভাবে এটা ফুলে যায়। অবশ্যই গরম জায়গা, গরম পানি অথবা যখনই আপনারা ওভেনে দিবেন তখনই কেকটা ফুলে ওঠে। তার কারণ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারে প্রধানত দুইটা ইনগ্রেডিয়েন্ট থাকে। এখন আমি দেখাচ্ছি বেকিং সোডা। বেকিং সোডায় শুধু একটা মাত্র ইনগ্রেডিয়েন্ট থাকে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা ছাড়া আর অন্য কিছুই থাকে না। বেকিং পাউডারে মেন ইনগ্রেডিয়েন্ট হিসাবেও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটা থাকে। এটা হচ্ছে একদম মেন ইনগ্রেডিয়েন্ট, আর এটার সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড হয়, তারপর বেকিং পাউডার তৈরি করা হয়। বেকিং পাউডার যখন আমি পানিতে দিয়েছিলাম, গরম পানিতে, সাথে সাথে ফুলে উঠেছিল। আর সোডা দেওয়াতে একদমই ফুলে উঠছে না, কারণ এটার ভিতরে কোনো অ্যাসিড নাই। বেকিং পাউডারের সাথে সোডার সাথে অ্যাসিড মিক্স করা থাকে, আর এটার ভিতরে কোনো অ্যাসিড মিক্স করা নাই। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে পানিটা ফুলে উঠেছে বা বেকিং সোডাটা ফুলে উঠেছে। আমি ভিডিও শেষে কিভাবে আপনারা সোডা থেকে বেকিং পাউডার তৈরি করতে পারেন, অর্থাৎ অল্প পরিমাণ সোডা কিনে এনে অনেক পরিমাণে বেকিং পাউডার কিভাবে তৈরি করতে পারেন সেটা শেয়ার করব। তার আগে এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কনফিউশন থাকে বেকিং পাউডার দিলে সোডা দিতে হবে কি না, বা এটার কি কাজ, সেই ডিটেলস শেয়ার করব। আমি গরম পানিতে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আরেকটা পাশে গরম পানিতে আমি ভিনেগার দিব। ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লেমন জুস, অরেঞ্জ জুস অথবা আপনাদের কাছে যদি সাইট্রিক অ্যাসিড থাকে সেটা দিতে পারেন। দেখুন, বেকিং সোডাটা ভিনেগারের সাথে মিশে সাথে সাথে ফুলে গিয়েছে। এটাই সাধারণত হয় যখন আমরা যে কোনো কিছু বেক করে থাকি। বেকিংয়ের কোনো কিছু তৈরি করার সময় আপনারা যদি সোডা ইউজ করেন আর ওই বেকিংয়ের আইটেমে যদি কোনো প্রকার সাইট্রিক অ্যাসিড বা কোনো প্রকার যদি ভিনেগার না থাকে, তাহলে আপনাদের কেকটা কিন্তু ফুলবে না। আপনারা যদি শুধু সোডা দিয়ে কেক তৈরি করতে যান, দেখবেন একদমই ফুলবে না। লেমন জুস, ভিনেগার, তারপর সাইট্রিক অ্যাসিড, ক্রিম অফ টার্টার, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড বেকিং সোডার সাথে রিয়্যাক্ট করে আপনাদের যে কেকটা আছে সেটাকে ফোলাতে সাহায্য করে, বা বেকিংয়ের যে কোনো কিছু ফোলাতে সাহায্য করে। তাহলে বোঝা গেল বেকিং সোডার সাথে শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্ট মিক্স করে বেকিং পাউডার তৈরি করা যায়। হিট এবং যে কোনো প্রকার লিকুইডের মাধ্যমে বেকিং পাউডারটা কাজ করে সাধারণত। প্রথমে আমি এখানে 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিচ্ছি। উইক অ্যাসিড হিসাবে আমি এখানে ক্রিম অফ টার্টার ইউজ করছি। ক্রিম অফ টার্টার টকের পরিমাণটা কম থাকে, সোডার সাথে কালার ম্যাচ থাকে, আর বাইরে সাধারণত ক্রিম অফ টার্টার ইউজ করা হয়। ক্রিম অফ টার্টার আমি এখানে 2 ভাগ দিব। 1/4 টিস্পুন 2 বার দিব এখানে। এখানে কিন্তু আমি আরও একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব, কিন্তু এটাই হচ্ছে বেসিক ইনগ্রেডিয়েন্ট। এখন আমি এখানে দিব 1/4 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে ক্রিম অফ টার্টার আর সোডা আগে রিয়্যাক্ট করে নষ্ট না হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে আপনারা এটা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, বেকিং পাউডারের মতো। সবগুলো ইনগ্রিডিয়েন্টকে জাস্ট মিক্স করে নিতে হবে। এরপর তৈরি হয়ে গেল বেকিং পাউডার। নর্মাল বেকিং পাউডার যেভাবে সংরক্ষণ করেন এয়ারটাইট বক্সে ভরে, এটাকেও সেভাবেই সংরক্ষণ করতে হবে। আপনারা যে কোনো কিছুতে এটা ইউজ করতে পারেন। বেকিং পাউডার যে যে জিনিসে লাগে আপনারা সেটাতে ইউজ করতে পারেন। হয়ে গেল খুব ইজিলি বেকিং পাউডার। বেকিং সোডার প্রাইস বেকিং পাউডারের তুলনায় কম হয়ে থাকে। আপনাদেরকে আমি গরম পানি দিয়ে মিক্স করে দেখাচ্ছি। দেখুন, সোডা খালি দিলে গরম পানির সাথে এরকম বাবলস হতো না, আর এটা দেওয়ার সাথে সাথে বাবলস হচ্ছে। আমি আপনাদেরকে লাস্টে জাস্ট একটা কেক তৈরি করে দেখাবো এই বেকিং পাউডারটা দিয়ে। রেসিপিটা আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 1 ভাগ ব্যবহার করতে হবে সোডা,
2 ভাগ ব্যবহার করতে হবে ক্রিম অফ টার্টার আর 1 ভাগ ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ার। আপনারা ক্রিম অফ টার্টারের পরিবর্তে ভিনেগার অথবা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা সংরক্ষণ করা যাবে না। সোডা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে একটা গ্যাস রিলিজ করে, তাই আপনারা যদি ভিনেগার ইউজ করেন সাথে সাথে গ্যাসটা চলে যাবে আর আপনারা পরে বেকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। তাই ক্রিম অফ টার্টারটা ইউজ করাই ভালো। আমি এখানে একটা কেক তৈরি করছি, এটার ভিতরে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এটাতে কোনো প্রকার ডিম ইউজ করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। বাজার থেকে কিনে আনা বেকিং পাউডার আর ঘরে তৈরি করা বেকিং পাউডার একদমই সেম, এক্সট্রা কোনো কিছু অ্যাড করা নেই। বাজার থেকে যে কোনো বেকিং পাউডারের বয়াম এনে পিছনে ইনগ্রিডিয়েন্টসগুলো খেয়াল করবেন, মেইন এই 3টা ইনগ্রিডিয়েন্ট ছাড়া কিছুই দেয়া নেই। আপনাদের যদি কোনো রেসিপিতে সোডার পরিমাণটা বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা বেকিং পাউডার 3 ভাগ বেশি দিবেন, তাহলেই বেকিং সোডার কাজটা হয়ে যাবে। বেকিং সোডা কিন্তু কোনোভাবে হিটের কাছে আসলে ফুলে উঠবে না, তাই আমরা বেকিং পাউডারই ইউজ করি। আর আপনারা কখনোই শুধু বেকিং সোডা ব্যবহার করবেন না। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন নর্মালি কোনো প্রকার বিট করা ছাড়া কেকটা কিভাবে ফুলে উঠেছে বা ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই।